ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স আসসালামু আলাইকুম। আমার হাউ টু কুক ফার্স্ট চ্যানেলের আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করব চিজ বল। এটা তো বাচ্চাদের খুবই পছন্দের। তাহলে চলুন দেখি চিজ বল বানাতে আমার কী কী লাগছে। চিজ বল বানানোর জন্য এখানে আমি মিডিয়াম সাইজ 4টা আলু খুব ভালো করে সেদ্ধ করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এই আলুগুলো গ্রেট করে নিচ্ছি। এভাবে গ্রেট করে নিলে আলুতে কোনো মোটা দানা থাকে না। আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। এখন আমি গ্রেট করা আলুর সঙ্গে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ভাজা ধনিয়া গুঁড়া দিচ্ছি আধা চা চামচ, কালো গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, ভাজা শুকনা মরিচ গুঁড়া দিচ্ছি আধা চা চামচ, অরিগানো দিয়ে দিচ্ছি আধা চা চামচ। এখানে আমি মোজারেলা চিজ নিয়েছি 1/3 কাপ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 3টা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিচ্ছি 2 টেবিল চামচ, আর নিয়েছি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। এখন সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এই মাখানোর কাজটা কিন্তু খুবই হালকা হাতে করতে হবে, খুব জোরে জোরে কচলানো যাবে না। আলুটা মাখানো হয়ে গেছে, এখন আমি সাইড করে রেখে দিচ্ছি। এখানে আমি চেডার চিজ নিয়েছি। এই চিজটাকে আমি কিউব করে কেটে নেব। একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। চিজটাকে আমি ছোট ছোট কিউব করে কেটে নেব। এখন একটা প্লেটে তুলে রাখছি। চিজগুলো কাটা হয়ে গেছে, এখন আমি সাইড করে রেখে দিচ্ছি। এখন একটা ব্যাটার তৈরি করে নিব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, 3 টেবিল চামচ নিচ্ছি কর্নফ্লাওয়ার, একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। খুব বেশি পাতলা আবার খুব ঘন করব না। চামচ দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম কনসিস্টেন্সি হবে। একটু সাইড করে রাখছি। আর লাগবে 1 কাপ ব্রেড ক্রাম্বস। বলগুলো বানানোর আগে 2 হাতে একটু তেল মাখিয়ে নিতে হবে, তাহলে আর আলুটা হাতে লেগে যাবে না, আর খুব সহজেই বলগুলো তৈরি করা যাবে। এখন আমি বলগুলো বানিয়ে নিচ্ছি। পরিমাণ মতো আলুর মিশ্রণ হাতে নিয়ে এভাবে একটু চ্যাপ্টা করে নিতে হবে। এখন 1 টুকরা চিজ দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে। ঠিক এই রকম একটা গোল শেপ করে নিতে হবে। এইভাবে আমি সবগুলো চিজ বল করে নেব। সবগুলো বানানো হয়ে গেছে। এখন একটা একটা চিজ বল ব্যাটারে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিব। আমি একটা কাঁটা চামচ দিয়ে করছি। ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি। আমি এই কোটিংটা 2 বার করব। এইভাবে একবার ব্রেড ক্রামে গড়িয়ে আবারও ব্যাটারে চুবিয়ে নিতে হবে। এখন আবারও ব্রেড ক্রামে গড়িয়ে নিতে হবে। এভাবে হাতে নিয়ে একটু চেপে চেপে দিতে হবে, তাহলে তেলে দিলে আর ব্রেড ক্রামটা খুলে যাবে না। হয়ে গেছে, এখন একটা প্লেটে তুলে রাখছি। এইভাবে আমি সবগুলো বল বানিয়ে নেব। আমার সবগুলো চিজ বল তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এইভাবে চিজ বলগুলো বানিয়ে আমি 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিব। 1 ঘন্টা পরে আমি ভেজে নেব। চিজ বলগুলো ডুবো তেলে ভাজতে হবে। আমি চুলায় আগেই তেলটা বসিয়ে নিয়েছি। এখন আমি দেখে নেব তেলটা গরম হয়েছে কিনা। এইভাবে একটা কাঠের চামচ তেলে ধরলে দেখা যাবে বুদবুদের মতো উপরের দিকে উঠছে, তার মানে তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে চিজ বল দিয়ে দিচ্ছি। আর এই বলগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 4 থেকে 5 মিনিটের মধ্যেই হয়ে যাবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। বলগুলি সুন্দর একটা কালার চলে এসছে, ভাজা হয়ে গেছে। এখন আমি তেলটা ঝরিয়ে একটা টিস্যুর উপর তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো বল ভেজে নেব। প্রথমে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি উপরটা কতটা ক্রিস্পি হয়েছে আর চিজের কারণে ভিতরটা কতটা স্টিকি হয়েছে। তৈরি হয়ে গেল মজাদার চিজ বল। বাচ্চাদের তো এই চিজ বল খুবই পছন্দের, বড়রাও পছন্দ করে। ইফতারির জন্য আপনারা ট্রাই করতে পারেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।